আমার বাসা থেকে আমার জেলা শহর ফরিদপুর প্রায় 25 কিলোমিটার। তো সবসময় রোডের গাড়িতেই যাওয়া আসা করি, কিন্তু আজকে চিন্তা করলাম বাইক নিয়ে যাব। আর এই জন্যে বাইক নিয়ে বের হয়েছি। তো দেখেন, রাস্তার দুই ধারে প্রচুর গাছ হওয়ায় রাস্তাটা একেবারে সম্পূর্ণ ঢেকে দিছে, একেবারে মনে হচ্ছে উপরে ছাদ। আর গাছের ফাঁকা দিয়ে দিয়ে রোদ আসছে, রাস্তার উপরে রোদ পড়ছে, বিকালবেলা ছিল তো, যার কারণে অনেক সুন্দর লাগতেছিল। তো চিন্তা করলাম, যেহেতু আমি বাইক চালাইতেছি না, আমাদের আর এক ছোটো ভাই সে বাইক চালাইতেছে, ড্রাইভ করতেছে, আমি পিছনে বসা, চিন্তা করলাম একটা ভিডিও নেই। আর হলো, চলেন তাহলে আমরা আগাইতে থাকি সামনের দিকে, এবং রাস্তার ভিউটা কত সুন্দর সেটা দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা করা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা একটা ব্রিজের এখানে একটু গাছপালা কম আছে। রাস্তাটার বয়স মোটামুটি অনেক দিন হয়ে গেছে, কিন্তু মানে দুই সাইডে গাছপালা হওয়ার কারণে কিন্তু সৌন্দর্যটা এত বাড়ছে আর কি। মানে একবারে দুই সাইড দিয়ে গাছ বাঁকা হয়ে ডাল আইসে এসে একেবারে ছাদের মতো উপরে ঘিরে গেছে, এবং গাছের ফাঁকা দিয়ে দিয়ে রোদ আসছে রাস্তার উপরে। বিকাল টাইম, আবহাওয়া খুব ভালো ছিল, রোদ ছিল, বাতাস ছিল। সামনে কিন্তু মাঠ, বিশাল মাঠ, এবং মাঠ ভরা পানি। আপনারা হয়তো অলরেডি ক্যামেরায় চলে আসছে, মাঠ ভরা পানি, প্রচুর পানি, এবং মাঝখান দিয়ে রাস্তা। এই যে হলো সেই সৌন্দর্যটা, দেখেন কত সুন্দর। এই জায়গা দিয়ে একটা বাস আসলো। ফরিদপুর পর্যন্তই এরকম না, এটা হচ্ছে আমাদের উপজেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত এরকম করা। এটা করেছিল আমাদের উপজেলায় একজন এসিলেন্ট ছিলেন, নারী এসিলেন্ট। তার একটা ঘটনা এই অঞ্চলে মানে ব্যাপক আকার আলোড়ন সৃষ্টি করে। মানে সে এমন একটা ঘটনা ঘটাইছিল যে এলাকার লোকজন পুরো ক্ষিপ্ত হয়ে পুরো উপজেলা এবং এসিল্যান্ডের যে ভূমি অফিস এখানে আক্রমণ করে। পরবর্তীতে সে একটা কলঙ্ক হয়ে যায় তার নামে। লাস্ট পর্যন্ত সে এখান থেকে যখন চলে যায়, তখন সে বলল যে আমি একটা স্মৃতি এখানে রেখে যেতে চাই। তো তারপরে কি করলো, সে একটা প্রকল্প নিয়ে রাস্তার দুই ধারে নতুন একটা সড়ক আছে, বাইপাস সড়ক নামে, সেখান থেকে শুরু করে প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত এরকম গাছ লাগায় আর কি। তো সে চলে গেছে এখান থেকে 3-4 বছর আগে। এই গাছগুলির বয়স কিন্তু 3-4 বছর মাত্র, কিন্তু রাস্তার ফাঁকা জায়গা হওয়ার কারণে কিন্তু গাছগুলি অনেক দ্রুত বড় হয়ে গেছে আর কি। এই হলো বিষয়। তো আমরা ফরিদপুর শহরের দিকে যাচ্ছি। আপনারা হয়তো দেখছেন যে বাইকে যাওয়াটা আসলে দূরের পথ, রিস্কি। তারপরে আমরা বাইক নিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে বাইক নিয়ে যাওয়া হয়, তবে বেশিরভাগ টাইমে যাওয়া হয় রোডে যে গাড়িগুলি চলে। আগে নিয়মিত বাস চলতো, এখনও নিয়মিত বাস চলে। মাঝে প্রায় কয়েক বছর বাস চলা বন্ধ ছিল, বাস চলতো না। কারণ বাস বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ছোটো ছোটো যে মাহিন্দ্র গাড়িগুলি আছে বা ব্যাটারি চালিত অটো রিক্সাগুলি যে আছে, এইগুলিতে যাত্রী 4জন 5জন 3জন হলেই এগুলি গাড়ি টান দেয়, যার কারণে বাসের জন্য আর কেউ 10-15-20 মিনিট অপেক্ষা করে না। আর এই গাড়িগুলি অল্প কয়েকজন যাত্রী হলেই তো টান শুরু করে, যার কারণে মানে যাত্রী দ্রুত গাড়ি পেয়ে যায় আসলেই। এই জন্যই ছোটো ছোটো গাড়িতেই যাত্রীরা বেশি যাতায়াত করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে বাস চলাচল একেবারে বন্ধ হয়ে গেছিলো। এরপরে এই রোডে কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে অ্যাক্সিডেন্টগুলি খুবই মারাত্মক হয়। মানে কয়েকজন, একবার না একাধিক, মানে কয়েক বছর পর্যন্ত বাস বন্ধ থাকায় মানে কয়েকটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি আছে যেখানে লোক মারা যায়। তো এরপরে স্থানীয় যারা আছেন, স্থানীয় অনেক ছেলে মেয়েরা, বিশেষ করে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এরা আন্দোলন করে এই 2024 সালের শেষের দিকে বা 25 সালের শুরুর দিকে আন্দোলন করে যে এই রোডে এই মাহিন্দ্র গাড়ি আর চলতে দিব না, বাস আনতে হবে। তারপরে জেলা বাস মালিক সমিতি তারা মিটিং করে, এরপরে পরবর্তীতে আবার বাস এই রোডে দিছে। কিন্তু যাত্রীরা তো আসলে, একটা কথা বলা আছে না যে আমরা তো আসলে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি দেই। তো মানুষ হলো বাসের জন্য অপেক্ষা না করে এই মাহিন্দ্র গাড়িতেই উঠে যায়। এখন নিয়মিত মাহিন্দ্রও চলছে এবং বাসও চলছে।
তো বাসটা একটু পাতলা পাতলা, অনেক দেরিতে এক একটা বাস আসে, যার কারণে মানুষ ওই মাহিন্দ্র গাড়িতে বা অটো গাড়িতে যাতায়াত করে। আমরাও যাই, ওই অটো বাইকে যাই, কখনো কখনো আবার নিজেদের বাইক নিয়ে যাওয়া আসা করা হয়, বাসেও যাওয়া আসা করা হয়। আরও একটা ব্রিজ। তো আসলে এই প্রায় 25 কিলোমিটারের মতো রাস্তা, এত দূর পর্যন্ত তো আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না, আপনাদেরকে অনেক দূর নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন এখনও। আর হলো যারা ফরিদপুর শহরে থেকে দেখছেন বা যারা দূর থেকে দেখছেন, ফরিদপুরে আসছিলেন কিনা কখনো, বা যদি আসার চিন্তা ভাবনা থাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে আমরা রিপ্লাই করব। যদি যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বারও দেবো ইনশাল্লাহ।